একটা আজকে একটা বিষয়ে আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে এই গাড়িটা আমাকে গতকালকে একজন বিট দিতে বলছিল জাপানে। খেয়াল করেন, এই গাড়িতে কিন্তু আপনার এইখানে আপনার কমেন্ট দেওয়া আছে কিছু, হ্যাঁ, যে এই কমেন্টগুলো এখানে A1 এগুলো খুবই মাইনর বিষয়। সামনে U4, হ্যাঁ, ওখানে দেওয়া আছে। আচ্ছা, তো এই দেখেন, এই যে আর পয়েন্টের গাড়ি, এখন ইদানিং আপনার খুব আর পয়েন্টের জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে আপনার। কিন্তু খেয়াল করেন, এই আর পয়েন্টের যে কমেন্টটা দেখেন, গাড়িটা কিন্তু বিক্রি হয়েছে 25,55,000-তে, সানরুফ সহ গাড়ি। তো আমার কাস্টমার কিন্তু এই গাড়ি 27 লাখ পর্যন্ত বিট দিতে চাইছিল, কিন্তু আমি আসলে গাড়িটা নিই না নেওয়ার পেছনে আমার যে গাড়িটার কাজ করা হয়েছে, এটা চলবে, হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যদি এই যে আপনার এই অকশন শিটটা আমি এইটার আমি যে শুধু কাস্টমারকে যে আমি যে মেসেজটা দিলাম সেটা একটু শেয়ার করি। দেখেন, ওখানে আমি আমি যে ফাইন্ডিংসটা নিলাম, মানিক ভাই, এই আপনার আমি ওনাকে এইটা এনে আসছে কি, হ্যাজ এ স্টোন চিপ scratch indicated by the note pointing to stone chip crack options. Okay. Front left under body suspension impact. The notes indicate left front inner panel and left front fender stay, distortion, misalignment. এই যে আপনার দেখতেছেন যে এটা কিন্তু ডিস্টোরশন আছে গাড়িতে। সাসপেনশন স্টিয়ারিং, লেফট ফ্রন্ট সাসপেনশনে যে দেখেন, আমি যেটা বললাম যে একটা নোট ছিল, তো বাম পাশের সাসপেনশন মিস অ্যালাইনমেন্ট, স্টিয়ারিং হুইল সেন্টার মিস অ্যালাইনমেন্ট, স্টিয়ারিং হুইলের যে সেন্টার পয়েন্টটা এটাও মিস অ্যালাইনমেন্ট। গাড়িটা আসলে নিচ দিক থেকে কোথাও মার খেয়েছে আর কি। তো আমি কিন্তু ভাই এই আপডেটটা রিকমেন্ডেড, আমি পার্সোনালি রিকমেন্ড করি না। হ্যাঁ, আপনি ওই যে দেখেন এগুলার ইয়ারিং স্টিয়ারিং অ্যালাইনমেন্টের এগুলা ডিস্টরশন ছিল, এগুলা কাজ করাইছে, কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল আর কি, মাইকটা ক্রিটিক্যাল ছিল। আমি কিন্তু কাস্টমার, তো এই হলো মানে আমার প্রিপারেশন। এখন খেয়াল করবেন, মূলত আমরা কিন্তু ওই আপনার আর গ্রেডের প্রতি খুব ইন্টারেস্টেড। ম্যাক্সিমাম কাস্টমার যারা আমাদের কাছে আসতেছেন যে আমি আর গ্রেড নেব, এই আর গ্রেডের একটা খুব পজিটিভ মার্কেটিং হয়ে গেছে। হ্যাঁ, আর গ্রেডের মধ্যে অনেক গাড়ি আপনি পাবেন যেটা রিজনেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনার আবার আপনি যদি এটা প্রপারলি বুঝে না নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট একটা পারচেজ হয়ে যেতে পারে। সো যারা আর গ্রেডের গাড়ি কিনবেন, খেয়াল করেন যে এই গাড়িটা ব্রোঞ্জ কালার গাড়ি, সানরুফ সহ। যে খেয়াল করেন এসআর, এটা সানরুফ আছে, হ্যাঁ, এটা সানরুফ আছে। এটা কিন্তু আমি বললে আমার কাস্টমার, আগের দিন আমরা বিট দিলাম 27 লাখ, এটা 3.5 গাড়ি, আপনার সানরুফ সহ 360 ক্যামেরা সহ 27 লাখে বিট দিলাম। তো এটা কিন্তু 25,50,000 আমরা গাড়ি পেয়ে যেতাম। কিন্তু আমি পার্সোনালি আপনার ক্রিটিক্যাল পারচেজ রিকমেন্ড করি না। আমার পয়েন্ট হচ্ছে, যারা 25 লাখ ইয়েন, যে 25.5 লাখ ইয়েন দিতে পারলে একজন মানুষ 27 লাখ ইয়েনও দিতে পারবে। এটা গত 17 তারিখে বিড হয়ে গেছে জাপানে, 17/6/2000, 8টা 3 মিনিট, 22-এর গ্রে কালার।
এই দেখেন 25,55,000 ইয়েনে সোল্ড, এটা ইয়েন প্রাইস। তো আমি এটার যে ফাইন্ডিংসগুলো আপনাদেরকে দেখালাম। তো যারা আর গ্রেডের গাড়ি নিতে চান তারা এরকম যারা অনেস্ট ওপিনিয়নটা আপনাকে শেয়ার করবে ওনাদের কাছ থেকে গাড়ি নেবেন। আবার যারা আপনার মনে করেন ভবিষ্যতে মানে অতীতে যারা গাড়ি নিয়েছেন আর গ্রেড, তারা যদি আর গ্রেডের অ্যাকচুয়াল কন্ডিশনটা জানতে চান আমাকে প্রয়োজনে ইনবক্স করতে পারেন। আমি প্রি অর্ডার করি দীর্ঘদিন যাবৎ, আর আমাদের কিছু স্টকও থাকে। আমাদের একটা ওয়েবসাইট আছে www.autobazar.com.bd, এখানে ভিজিট করতে পারেন। আমাদের স্টকগুলো হয়তো আমরা আপডেট পেয়ে যাবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ 017132011763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আপনার প্রিভিয়াস পারচেজের বিষয়ে যদি কোনো থাকে আপনি আমাদের পরামর্শ নিতে পারেন, আমরা পরামর্শ দিতে পারবো যে আসলে অনেস্ট পরামর্শটা আপনি পেয়েছেন কি না প্রি অর্ডারে সেটা। বিকজ মূলত ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যায় সেলসম্যানরা একটা সেলসের দায়িত্বে থাকেন, ওনাদেরকে একটা টার্গেট দেওয়া হয়। সো ওনাদের মূল বিষয়বস্তুটা থাকে কাস্টমারকে হান্ট করা। তো এটা একটা প্রপার অ্যাসেসমেন্ট করে একটা গাড়ি কেনা, এটা কিন্তু আপনার সবসময় সেলসম্যানরা করেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।